আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দেব ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। এদিকে যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দরনগরী। সর্বশেষ জানিয়ে দেব এবার মার্কিন রণতরীতে হামলার দাবি হুথি গোষ্ঠীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং 1000 সৈন্য আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়। গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করছেন। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি এলাকা, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলে আল মালিকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হিজবুল্লাহর অপারেশন রুম জানিয়েছে তাদের যোদ্ধারা অপারেশন খাইবার সিরিজের অংশ হিসেবে 70টি সফল অভিযান পরিচালনা করছে। লেবাননের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে তাদের ড্রোন ইসরায়েলের তিবেরিয়াস উপজেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরায়েলের মা আলা তারশিহা, সাফেদ এবং হাইফা শহরকে লক্ষ্যবস্তু করছে। এদিকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তুরস্ক সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় মানবিক সংকট বৃদ্ধি পাওয়ায় আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। সৌদি আরব ও আজারবাইজান সফর শেষে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। গত মে মাসে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে ইসরায়েল আরও আগ্রাসী হবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরও খারাপ হবে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বর্বরতায় এই পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি ও লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় 1.5 লাখ মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই বিষয়ে এরদোয়ান বলেন, ইসরায়েলের হামলা বন্ধে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তার মতে, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসবে না। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের একটি প্রস্তাব তুলেছে তুরস্ক, যে প্রস্তাব সমর্থন করেছে 52টি দেশ এবং 2টি আন্তর্জাতিক সংস্থা। এরদোয়ান জানিয়েছেন, সৌদি আরব ও আজারবাইজান সফরের সময় তিনি এই নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য মুসলিম নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং এ সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি আশাবাদ ব্যক্ত করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং তারুণ্য নির্ভর জনসংখ্যার কারণে এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে। আমরা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারি, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে। একই সঙ্গে ট্রাম্পের একান্ত সমর্থক ইলন মাস্কের সঙ্গে ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। সিরিয়া তুরস্ক সম্পর্ক স্বাভাবিকীকরণে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এরদোয়ান বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা মেনে নেবে। সেই সঙ্গে সিরিয়া সরকারেরও উচিত নিজ ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এদিকে যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দরনগরী। ইসরায়েলের একের পর এক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির কথা না জানালেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধান বন্দরনগরী হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ব্যাপক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব। তিনি বলেছেন, হামলার কারণে হাইফা বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। মেয়র বলেন, হিজবুল্লাহর হামলার কারণে হাইফার স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছে। সেখানকার সবকিছু থেমে গেছে, রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট
দোকানপাট বন্ধ হয়ে গেছে, শহরটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। পুরো ইসরায়েলে এমন প্রভাব পড়বে। ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আল মাইয়ের বরাতে পার্স টুডে জানিয়েছে, অধিকৃত অঞ্চলে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ ড্রোন এখন তাদের কাছে ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। আলমাই আরও জানিয়েছে, গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে। এছাড়া এই সময় গোষ্ঠীটির আক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমসি বলেন, দখলকৃত অঞ্চল একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এসব এলাকায় ইহুদি বসতিতে বারবার সাইরেন বাজছে, যা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। এদিকে এবার মার্কিন রণতরীতে হামলার দাবি হুতি বিদ্রোহীদের। এবার ইয়েমেনের উপকূল থেকে যাত্রা করার সময় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরী। হুতিরা দাবি করছে তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং 2টি ডেস্ট্রয়ার হামলা চালিয়েছে। হুতিদের হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সেস মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বাব আল মান্দেব প্রণালীতে ট্রানজিটের সময় ইরান সমর্থিত হুতিদের একাধিক হামলা সফলভাবে প্রতিহত করছে। রাইডার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 2টি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস স্টকডেল এবং ইউএসএস স্পুয়েন্সের উপর কমপক্ষে 8টি একমুখী আক্রমণকারী ড্রোন এবং 5টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 3টি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছিল। তিনি জানিয়েছেন, হুতিদের সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে মোকাবিলা ও ধ্বংস করা হয়েছে এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো একটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কর্মীও আহত হয়নি। তবে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর কোনো হামলার বিষয়ে তিনি জানেন না বলে উল্লেখ করেছেন। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হামলা করা হয়েছে। এই সময় ঘাঁটিটিকে নিশানা করার ব্যাপারে ব্যাপক হারে রকেট ছোড়া হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাহট্রিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে বিমান বাহিনীর অবসান, পরিবহন ও ইঞ্জিন কারখানা রয়েছে। হামলায় এগুলো নিশানা করা হয়েছে। ইসরায়েলের এই ঘাঁটিটি লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে অধিকৃত হাইফা শহরে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের এই হামলা ছিল খাইবার সিরিজের অপারেশনের অংশ। এটি মূল লক্ষ্য ছিল সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থান। এছাড়া হুনিন ব্যারাকের রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে ড্রোন ছোড়া হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, 1 বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে।